বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো গুড মর্নিং সবাইকে জানিয়ে আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো সকাল সকাল তোমাদেরকে একটা কিছু জিনিস দেখাচ্ছি। দেখো, আমাদের গ্রামের বাড়ি থেকে আমার এক মাসিমা এসেছিলো, তো সেখান থেকে ওদের পুকুরে একটা মাছ ধরেছে। দেখো কত বড় মাছ। এই মাছটা কারা কেউ চেনো? দেখো এ কি মাছ? এটা বলে যেন কানমাগুর না মাগুর? শুধু মাগুর, কানমাগুর এটা না। এই দেখো মাছটা দেখো। তো এটা গ্রামের পুকুর থেকে ধরা, তো আমাদের জন্য নিয়ে এসেছে। দেখো মাছটা এখনো জ্যান্ত। রাত্রেবেলা এই বালতিতে রাখা হয়েছিল, বালতিটা ছোট হয়ে গেছে বলে ওর থেকে বেরিয়ে বারান্দায় বেরিয়ে চলে এসছে। তো সারা রাত এখানেই ছিল বাবু, এখনো জ্যান্ত আছে। এটাকেই আজকে রান্না করবো, খাওয়া দাওয়া হবে, তোমাদেরকে আজকে দেখাবো। আর এই দেখো এই বাজার থেকে চিংড়ি মাছ কিনে এনেছে, এটা দিয়েও একটা কিছু রান্না হবে, পরে দেখাচ্ছি কি রান্না হচ্ছে। তো আজকে সারপ্রাইজটা আছে তোমাদের জন্য, এই মাগুরটা। তো এটাই দেখানো হচ্ছে। এখন মাছটা কাটা হবে, এবার কাটো। জ্যান্ত মাছটা দেখালাম। রাত্রেবেলা বালতি থেকে বেরিয়ে বারান্দায় বেরিয়ে সারা রাত এখানেই ছিল। তো এর গায়ে তো মানে একটু নেলে এর মতো থাকে, যার জন্য ওকে এই যে একটা সুতির কাপড় দিয়ে বা গামছা ওটাকে দিয়ে ধরে তারপর কাটলে একটু সুবিধা হয়, যার জন্য ওটা ধরা। এই দেখো মাছটা এবারে কাটছে। এটা সুন্দরবন অঞ্চলের বলতে গেলে, মানে সুন্দরবন পুরো সুন্দরবন নয়, ওটা সুন্দরবন এলাকার মধ্যে পড়ে। সেখানে পুকুরে মাছটা হয়েছিল, সেখানকারই মাছ পুকুর থেকে ধরা, একদম মানে নিজেদের পুকুর থেকে মাছটা ধরা। ছটপট করছে, ধরা যাচ্ছে না, ন্যাল ন্যাল করছে এমনি। ছিপ ফেলে ধরেছিল না? এই ছিপ ফেলে ধরা মাছ। আগেরবার আমি আমার বাবাদের বাড়ি গেছিলাম, বাবাদের বাড়ি গেছিলাম, তা কানমাগুর আমি খেয়েছি, ভিডিও করেছিলাম। দেখো কি অবস্থা, মাছটা মানে কাটতে খুব অসুবিধা, কারণ নেলে স্লিপ খেয়ে বেরিয়ে যায় হাত থেকে। পুরো তাজা রক্ত, তাজা মাছ। কেউ যখন শুয়েছিল এখানে চুপচাপ শুয়েছিল, এখন যেই না কাটতে গেছে বাবু লাফাচ্ছে। ওইটুখানি বালতির মধ্যে রাখলে থাকে ওর ভিতরে একটুখানি বালতি। দেখো বন্ধুরা, এই বালতির মধ্যে ওই মাছ যদি রাখা হয়, কোনোদিন থাকে এই মাছ? সম্ভব? ও অত বড় চেহারার লোক, তো গুটিয়ে শুটিয়ে কতক্ষণ থাকবে? গা হাত তো ব্যথা করবে না? সেটাই তো। দেখো মুন্ডুচ্ছেদ হয়ে গেছে। আমি বিভিন্ন তো বন্ধুরা, এই মাছটাকে যদি তোমরা কেউ চিনে থাকো, গ্রামের লোক অবশ্যই চিনতে পারবে তো জানি। তো আর কেউ যদি না চিনে থাকো তাহলে জিজ্ঞাসা করে। এটা হচ্ছে কান মাগুর বলে, মানে শুধু মাগুর। কান মাগুরটা আলাদা, আর এটা দেশি মানে শুধু মাগুর এটা। আর যদি কেউ চিনে থাকো বলো, খেতে খুব টেস্ট হয় মাছটা। আর তার উপরে মানে গ্রামের পুকুরের মাছ, তো এত খেতে টেস্ট হবেই অবশ্যই। চুপচাপ শুয়েছিল, যেই দেখা ধরেছে সেই লাফালাফি শুরু করে দিয়ে। ওই তো চুপড়িতে হতে রাখা লাল ছোট হয়ে গেল না?
এই যে মাছগুলো পিস হয়েছে, এই যে মাথাটা, এর মাথা উপরেটা তো পুরো শক্ত, কি বড় বড় মাছ। চিংড়ি মাছটা কাটা কমপ্লিট। তো এবারে পরে দেখা হচ্ছে আবার। আগে ধুয়ে নিই রান্না করতে। হ্যাঁ গরম জলে আর দিতে হবে আর বৈশাখ ইউটিউবে ভিডিও আসতে পারে গরম জলে বন্ধুরা এরকম মাছটা ধুয়ে এখন রাখা হয়েছে, এতে মশলাপাতি মাখিয়ে ভাজা হবে। তো রান্নার সময় তোমাদেরকে দেখানো হবে এরকম মাছটা। মাথাটা দেখো উপরটা পুরো শক্ত। মাছের মাথাটা দিদিমার চিবাতে দেবো, দাঁত তো নেই, ওইটা চিবাতে দেবো দিদিমার মাছের মাথাটা। তুই খালি আর মামার দিদিমার মাথাটা চিবিয়ে ইয়ে করতে দেবো। আর এই যে পুঁই শাক দিয়ে ওই দিদিমা কি বলছে, আমি অনেক বড় বড় মাছের মাথা খেয়েছি আমার কাতলা মাছ। হ্যাঁ হ্যাঁ মা কত বড় মাছের মাথা খেয়েছি। এরকম বন্ধুরা মাছটা ভাজা হচ্ছে, কিন্তু ঢাকা দিতে হচ্ছে এই কারণে এত মানে তেল আছে মাছটায়, তো পেটে লাগবে, তো ওই জন্য ঢাকা দিতে হচ্ছে। তেল ছিটকাচ্ছে খুব, এই যে তেল বেরিয়েছে, তেল বেরিয়েছে কিন্তু ভাজা হচ্ছে, এখন এই মাছ ভাজা হচ্ছে, তেল ছিটকাচ্ছে। মাছটা ভেজে নেওয়া হচ্ছে, দেখো বন্ধুরা তেলটা এত তেল ছিটকা, যার জন্য মানে ভয়ে ভয়ে মাছ ভাজতে হবে। এই মাছ এমন মাছগুলো একটু কড়া করে ভাজতে হয়, নাহলে ঝটঝট করবে বলো। আবার ঢেকে দাও। হ্যাঁ এই যে ভাত হচ্ছে এখানে, আর এদিকে মাছ ভাজা তো চলছে, কমপ্লিট হয়ে গেছে, মাথাটা শুধু বাকি আছে। আর এই দেখো বন্ধুরা, সেই যে বলছিলাম কুমড়ো পুঁই শাক দিয়ে তরকারিটা রান্না কষাই তোমাদের দেখাচ্ছিলাম, তো তরকারিটা রান্না কমপ্লিট হয়ে গেছে, এটাই দেখাচ্ছি। এখন রান্না কমপ্লিট, কালারটা দেখেছো, ধোঁয়া উঠছে তরকারিতে, গরম তো যার জন্য বোঝা যাচ্ছে কি সুন্দর কালার হয়েছে। আর এই যে মাছটা যে ঝোল রান্না করা হবে, তার জন্য ওই টমেটো, দেখো টমেটো ঘষা আছে, টমেটো বাটা, আর এইটা হচ্ছে পেঁয়াজ, টমেটো, এটা আদা রসুন বাটা আছে, জিরে মরিচ বাটা আছে। তো এটা দিয়ে মাছটার ঝোল রান্না করা হবে। মশলাটা রেডি আছে, মাছটা ভাজা হয়ে গেলে ঝোলটা বসানো হবে। তো দেখো বন্ধুরা, আমাদের রান্না বান্না শুরু হয়ে গেছে। আর এই যে মাসিমণি রান্না করছে, আর আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে কিসে কি রান্না বান্না হচ্ছে। রান্নার তো আজকে অনেক কিছুই আছে, অনেক কিছু বলতে 2-3টে তরকারি আছে। আর ওদিকে মাসি রান্না চাপিয়েছে, আর আমি মাঝে মাঝে এসে দেখছি এই কারণে, কারণ আমি তোমাদেরকে ভিডিওটা যাতে একটু মানে পুরোটা ঠিকঠাক না দেখাতে পারলেও, নিজে রান্না করে না দেখাতে পারলেও, সারাদিন কী করছি না করছি তোমাদের কাছে শেয়ার করতে পারবো। যার জন্য আসলে আমার বাচ্চাকে নিয়ে, মানে আমার ছেলে শ্রেয়ানকে নিয়ে আমি ঠিক করে মানে কাজ গুছিয়ে তোমাদের দেখাতে পারি না, যার জন্য যেটুকু পারি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো দেখো বন্ধুরা, আমার হাতে যে বাটিতে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কচু শাকের ফুল, মানে গ্রামের দিকে যে কচু চাষ হয় তার ফুল। এই ফুলটা হচ্ছে খুব টেস্ট, খেতে খুব সুন্দর লাগে, খুব টেস্ট। আর এই বর্ষার সিজনটায় এই কচুটা বেশি পাওয়া যায় আর কি।
আর এটা তরকারি রান্না করে খাওয়া যায়, কিন্তু আমরা আজকে এটা তরকারি রান্না করবো না, এটাকে সেদ্ধ করে চিংড়ি মাছ দিয়ে মাখা করে খাবো। তো চিংড়ি মাছ দিয়ে মাখা করে খেলেও খুব সুন্দর লাগে, টেস্ট, খেতে খুব টেস্টি হয়। তো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, কিছু চিংড়ি মাছ কচু শাক মানে ফুলের জন্য দেব, আর কিছু চিংড়ি মাছ ওই যে মাসি রান্না খাচ্ছে কুমড়ো দিয়ে পুঁই শাক দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি রান্না হবে, ওতে দেওয়া হবে। আর এদিকে আমি কলা কেটে নিচ্ছি, কেন বলে তো, কাঁচকলা কাটছি, কারণ আমার মানে শ্রেয়ানের হচ্ছে একটু মানে পটি হচ্ছিল, কী জন্য কী কারণে জানি না, হয়তো খাওয়া দাওয়ার কোনো গণ্ডগোলে হয়েছে। তো ওকে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম, তো ডাক্তার বললো এখন ওকে খুব বেশি মানে উল্টোপাল্টা খাওয়ানো যাবে না, যার জন্য বলেছিল যে ভাত সবজি করে খাওয়াতে পারো, চিড়েটা খাওয়াতে পারো। তো ওর অতিরিক্ত মানে পটি হচ্ছিল বলে আমি ঠিক করেছিলাম যে দুপুরে কলাটাকে সেদ্ধ করব, করে তারপরে কলার সাথে চিড়েটাকেও সেদ্ধ করে খাওয়াবো। তো ওই জন্য আমি কলা কেটে নিচ্ছিলাম, আর আমার দিদা আমার পাশে বসে বসে বলে দিচ্ছি যে ভুলভাল কিছু কাজ করি না, ঠিকঠাক করে যাতে কাজ বাজ করি, কারণ বয়স্ক মানুষ তো অনেক কিছুই জানে, তো শিখিয়ে দিলে আমারও একটু সুবিধা হয়, কারণ বড়দের কাছ থেকে তো শিখতে হয় না যে কিসে কীভাবে কোনটা কী করে কাজ করলে কোনটা ভালো হয়, এই আর কি। তো আমি একটা মানে হাফ ছোটো তো পুরো কলা দেওয়া যাবে না, যার জন্য আমি হাফ কলা কেটে নিয়েছি আর হাফটা ফ্রিজে রেখে দিয়েছি, পরে আবার যাতে খাওয়াতে পারি। এবারে আমি চিঁড়েটাকে বেছে নিচ্ছি, কারণ চিঁড়ে ধান থেকে তৈরি হয়, তো তো ওর ভিতরে না ধানের মানে ফ্রেশ চিঁড়ে আছে, কিন্তু তবুও ধানের মানে খোসাটা থেকে যায় ওর ভিতরে আর কি। তো কিছুটা বেছে নিয়ে নিলে না, না হলে কোনো টুকরো যদি বাই চান্স থেকে যায় তো ওর গলায় আটকে যাবে, ছোটো মানুষ ঠিক করে তো চিবিয়েও খেতে পারে না, তো ঠিকঠাক পরিষ্কার করে না দিলে কোথায় কীভাবে বেঁধে যাবে, যার জন্য আমি বেছে বেছে নিচ্ছিলাম চিঁড়েটাকে দেবো বলে। তো এবারে আমি যে এটাকে ভালো করে ধোবো, ধুয়ে আগে কলাটাকে সেদ্ধ করব, তারপরে আমি চিঁড়েটা দেবো, কারণ চিঁড়েটা মানে একটু জল পেলেই নরম হয়ে যায়। তো কলাটা যেহেতু একটু সেদ্ধ হতে দেরি হবে, যার জন্য কলাটাকে আমি আগে সেদ্ধ করে নেব, নিয়ে তারপরে কলাটা সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি চিঁড়েটা দেবো, তাহলে গরম জলে পড়লে চিঁড়েটা এমনিই নরম হয়ে যাবে, কোনো ব্যাপার না। আর ও এই সময় একটু খেলা করছিল, তো আমি ভাবলাম এই কাজটা আমি এই ফাঁকে সেরে নিই, না হলে পরে কান্নাকাটি করলে আমি আর করতে পারবো না, ওরা রান্নাবান্নায় ব্যস্ত আছে, তাহলে আমি শ্রেয়ানের খাবারটা যদি নিজেই তৈরি করে নিই তাহলে ওদেরও একটু সুবিধা হয় আর কি, একটু আধটু তো কাজ করতেই হবে আমি ওকে নিয়ে না পারলেও। তো আর এদিকে ওই যে আগে দেখিয়েছি ট্যাংরা মাছটা, পাঙাশ ট্যাংরাটা রান্নার জন্য মশলা রেডি হচ্ছিল, আর ওইদিকে মাসি তো কুমড়োর তরকারিটা বসিয়ে দিয়েছে, কুমড়ো পুঁই শাকের তরকারি, আর একটু খুলে দেখছে যে কলাটা সেদ্ধ হয়েছে কিনা। আর তার মধ্যেখানে আমি বাইরের দৃশ্যটা দেখছিলাম, বৃষ্টি হচ্ছিল, যে বাইরে এখন আপাতত কেমন বৃষ্টি হচ্ছে তোমাদের কাছে শেয়ার করবো বলে। তো দেখো বাইরে মেঘলা ওয়েদার, মানে খুব জোরে বৃষ্টি হচ্ছিল না, একটু ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছিল, মানে সারাদিন টিপটাপ করে বৃষ্টি হতেই আছে এই আর কি। তো এই যে নিজের জায়গাটা দেখছো কত সুন্দর, ভাবছো ওটা কি, ওটা একটা ক্লাবে খেলার মাঠ, বাচ্চারা ওখানে খেলা করে, তো আপাতত খেলতে আসেনি, বৃষ্টি হচ্ছিল বলে। আর বাইরের দৃশ্য দেখে নিয়ে আমি আবার ব্যাক করেছি রান্নাঘরের দিকে, দেখি ওরা কী করছে। তো দেখলাম যে কুমড়োর তরকারি তো রেডি হয়ে গেছে, তরকারিটা নামিয়েও নিয়েছে তার মধ্যে, আর এখন এই মশলাটা কষাই করছে, এটা ওই যে ট্যাংরা মাছটা রান্না হবে, যার জন্য ওটাকে মশলাটা আগে কষাই করে তারপরে ট্যাংরা মাছটা মানে রান্না করা হবে, যার জন্য মশলাটা কষাই করে নেওয়া হচ্ছে। তো বন্ধুরা ভিডিওটা স্কিপ করো না কিন্তু, দেখো লাস্ট পর্যন্ত দেখো, তোমাদের কাছে আমার অনুরোধ রইল। আসলে নতুন ভিডিও করছি, ইউটিউব সম্পর্কে তেমন কোনো আমার ধারণা নেই, কীভাবে কী করে এডিট করে ভিডিও করতে হয়, বর একটু হেল্প করে দেয়। তো আর তোমাদের সহযোগিতা না থাকলে, তোমরা যদি আমার পাশে না থাকো, আমি কোনো মতে এগিয়ে যেতে পারবো না তোমাদের ভালোবাসা ছাড়া। তো তোমাদের কাছে আমার অনুরোধ রইল, তোমরা সবাই আমার পাশে থেকো একটু, আর ভিডিওটা যদি ভালো লাগে একটু কমেন্ট করো, তোমাদের জন্যই ভিডিও করা, কারণ আমি আমার
ছেলেকে নিয়ে আমি ঠিকঠাক করে ভিডিও করতে পারি না, তবু শেয়ার করব তোমাদের ডেলি লাইফে শেয়ার করতে চেষ্টা করব। হয়তো একদিন না দিতে পারলে পরের দিন তোমাদের কাছে আমার ডেলি লাইফের ভিডিও পৌঁছানোর চেষ্টা করব। তো শুধুমাত্র যদি তোমরা আমার পাশে থাকো তবে সেটা সম্ভব হয়ে উঠবে। তোমাদের ভালোবাসা যদি আমার মাথায় থাকে, আমার তোমাদের আশীর্বাদ যদি মাথায় থাকে, তো আমি অবশ্যই এগিয়ে যেতে পারবো, এটাই আমি মানে আশা রাখছি। তো এ দেখো রান্না বান্না তো হচ্ছে, আর তার মধ্যে এখানে বাইরে দেখো আবার বৃষ্টি তো একটু জোরে এসেছে, একটু ঝিপঝিপ করে পড়ছিল, তার মধ্যে এখানে বৃষ্টিটা আর একটু হালকা জোরে এসেছে। এই মাঠে না বাচ্চারা ফুটবল খেলে, তো এখন ফুটবল খেলছে না, বৃষ্টি হচ্ছে বলে হয়তো আসেনি। আর এদিকে তো আমাদের তরকারি মাছের ঝাল কমপ্লিট হয়ে গেছে। তো খাওয়া দাওয়ার পালা, স্নান ফান সেরে এসে আমরা এবারে খেতে বসবো। আর পুজোগুলো তো খাওয়ানো হয়ে গেছে, তারপরে আমি স্নান করে খেতে বসে গেছি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, একটু লাইক করে দিও, একটু কমেন্ট করে দিও। আর আমি দেখো খাচ্ছি, তরকারিটা খুব সুন্দর টেস্ট হয়েছিল। তো ভালো, সবাই ভালো